কৈলাসেতে শিব নারদে করে নগ মনোহে একদিন কৈলাসেতে শিব নারদে করে নগ পার্বতীর পায়ের শব্দ ও তার ধ্বনি তোমার কর্ণে শ্রবণ হচ্ছে না গো। না না গো বাবা ভোলানাথ, আমি জানি না মাতা পার্বতী কেমন করে তোমার সন্ধ্যা বন্দনা করি, তবে আজ আমি দেখতে চাই মাতা পার্বতীর সন্ধ্যা বন্দনা ও তার স্বামী সেবা। নারদ, আমি বুঝতে পেরেছি নারদ, তোমার মনে কল্পনা। তুমি যতবার নতুন করে কিছু জানতে চেয়েছো, এই কৈলাসে না হয় স্বর্গপুরী কিছু না কিছু ঘটনা ঘটেছে। আর আজও তুমি কি জানতে চেয়েছো, কি প্রমাণ করবে তাও আমি জানি। এসো নারদ, দেখে নাও পার্বতীর সন্ধ্যা বন্দনা। ওই যে পার্বতী আসছে। আমার
আমি অনেক অনেক রমণীকে দেখেছি স্বামী সেবা করতে, এমন ভাবে কেউ স্বামী সেবা করে না। আমি জানি, আমি জানি মাতা পার্বতী, এই স্বামী সেবা বড়ই কঠিন, এক করে না করলে এমনই হয়ে থাকে। নারদ, তুমি কি বলতে চাও আগুনের পর্যন্ত শিকায় পড়বে আমার শরীর আর আমি চুপ করে থাকবো? আগুনে পড়বে শরীর আর চুপ করে থাকবে? এমন কি নারী দেখেছে দেবলোকে? দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যু লোকে দেখে এসেছি অনেক অনেক মহাসতী তারা এমন ভাবে স্বামী সেবা করে, যদি তাদের মৃত্যু এসে যায় তারা মৃত্যুকে ভয় করে না মাতা, এক নিষ্ঠা মনে স্বামী সেবা করে। তাহলে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি মিথ্যা, আমি বিচলিত মনে স্বামী সেবা করি? শান্ত হো, শান্ত হো পার্বতী, তুমি শান্ত হো। তুমি জানো না এই নারদে কখন কি খেলা করে? না না স্বামী, না তা হয় না। আমিও দেখতে চাই কে সে মহাসতী, আমি এক্ষুনি মৃত্যু লোকে করিব গমন। আর নারদ, এই সতীর কথা যদি তুমি প্রমাণ করতে না পারো তাহলে আমি তোমার অভিশাপ দেব। পার্বতী, অভিশাপ দিও না, ও বাবা বলে না। এই পার্বতী অভিশাপ থেকে আমাকে রক্ষা করো প্রভু, আমাকে রক্ষা করুন। নারদ, তুমি ভয় করো না, আমরা তোর নারদ নিজে গিয়ে দেখবো সে মহাদশী মহাসতীর পরিবর্তন। এদিকে মহামণি অত্রিমণি ও তার স্ত্রী অনুসূয়া আগমন করতে চলেছে। আজ আমার শরীর বড় ক্লান্ত, মন বড় বিচলিত, তাই চলো অনুসূয়া আমরা একটু শয়নাগারে শয়ন করবো, আমরা একটু শয়ন করবো। তাই চলো স্বামী, তাই চলো, তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ সেবা করবো। স্বামী, আমি তোমার চরণ সেবা করবো। আর ওদিকে বাবা ভোলানাথ, মা পার্বতী, দেবশ্রী নারদ ছদ্মবেশ ধারণ করে কুটিরের দিকে আগমন করবে। আমি সহ্য করতে পারছি না মনিবর, সহ্য করতে পারছি না। আর কিছুক্ষণ ধৈর্য ধরো যোগীবর। ওই যে দেখা যাচ্ছে একটা কুটির, কুটিরে রয়েছে রমণী। যাও যোগীবর যাও, সেখান থেকে চেনা খুড়া সামগ্রী ও পিপাসা জল। হ্যাঁ মনিবর, তুমি ঠিক বলেছো, আমি যাই। ওই যে বসে রয়েছে রমণী, ওই রমণীকে আমার আশ্রয় কিছু বলি। আমরা তপস্বী মুনি ঋষিগণ ক্ষুধায় ক্লান্ত হয়ে এসেছি, একটু জল দেবে মাতা? আমার প্রণাম গ্রহণ করুন ঋষিবর, আমায় আমার অপরাধ মার্জনা করুন। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষা দিতে পারলাম না গো। আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছে। স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবা করব।
তারপর আমি তোমাদের সেবা করব। স্বামী সোহাগিনী বলি, হলো স্বামী সোহাগিনী, তোমার কুটির থেকে ভিক্ষা না নিয়ে মুনি ঋষিগণ খোদার চালায় চলে গেল। সেখান থেকে বেরিয়ে কোথাও যদি প্রাণ ত্যাগ করে তাহলে তোমার বুঝি পাপ হবে না? না মাতা, তা হয় না। শাস্ত্রে বলে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা। আর আমি যদি এক মিনিট তুমি করে সেবা করি তাহলে স্বামী হই ভগবান। আর যদি এক নিষ্ঠা বলে স্বামী সেবা করে ব্রহ্মা বিষ্ণু মানব আছে, তবু আমার পাপ হবে না মাতা, তবু আমার পাপ হবে না। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছো যোগীরা? এ রমণী সে রমণী নয়, এ রমণী মৃত্যুকেও ভয় করে না। চলো ভগবান, আমরা এখান থেকে না থেকে অন্যত্র করিব গমন। এই কণ্ঠস্বরকে আমার চেনা বলে মনে হচ্ছে। মাগো, আমি অবহেলিতা উপকৃতার নর্মদা মাগো, আমার বিবাহের পর আমার স্বামীর নাকি মৃত্যু যোগ রয়েছে, তাই তো কেউ আমায় আপন করে নিতে চায় না। আমি মরতে গেলেও গাছ সমুদ্রে জল, এক পাশে জল তুলে এনে বলে আত্মহত্যা মহাপাপ। মাগো, সেই প্রতি সুখে আবার ফিরে আসবে না মাগো, তুমি আমাকে বলে দাও, স্বর্গ থেকে আমাকে প্রতারিত করে দিয়েছে সমস্ত দেবতাগণ। এখন আমি কি করবো মাতা? এখন আমি কি করি? কোথায় যা? নর্মদা, তুই কাঁদিস না রে মা, আমার কথা মন দিয়ে শোন। কাল মা গৌরীর ব্রত উপবাস করে থাকবি। পরের দিন সূর্যোদয়ের আগে পূজা দিয়ে বেরিয়ে যে সুপুরুষকে দর্শন করবি, সেই সুপুরুষের গোলের মালায় পরিয়ে তাকে স্বামীরূপে বরণ করে দিবি। আর বলবি ওম স্বামী দেবতাই নমঃ, ওম স্বামী দেবতাই নমঃ। এই মন্ত্র জপ করলে দেবতারা তোমায় কোনো ক্ষতি করতে পারবে না। অনুসুয়া, অনুসুয়া, আর বিলম্ব করবো না, চলো মা নর্মদা, এখন আমরা এখান থেকে অন্যত্র করিব গমন। এদিকে মাতা গৌরীর মন্দিরে গলিত কুষ্ঠ রোগী আগমন করছে। অগো ভগবান, কেন রেখে দয়ার গুরু গো কেন রেখে
কেন অন্তরকে দয়া কি ভগবান কততে কষ্টের জ্বালা দিলে আমার ঠাকুর এই কষ্টের জ্বালা আমি সহ্য করতে পারছি না ভগবান কষ্টের জ্বালা দিয়ে চলতে কি করেছো ভগবান কিন্তু এখন আমি কি করি কোথায় যাই আমি কোন পাপের পাপী রে আমি কোন দোষের দোষী রে এই কি রে বিচার দয়া এই কি রে বিচার এই কি রে বিচার দয়া এই কি রে বিচার আমি সহ্য করতে পারছি না আমি যাই কোনো কারে একটু বিশ্রাম করি আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি মন্দিরে বসি আমি অনাগত একজন আমি অনাগত একজন অনাগত একজন আমি অনেক আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আর ওদিকে মাতা গৌরীর মন্দিরে ফুল দিয়ে নর্মদা মালা হাতে স্বামী অন্বেষণ করছে আমার মনে কাঁদে মধুর গরবে মনে কাঁদে মধুর গরবে আমার মনের মানুষ রইয়া দূরে রে আমার মনে কাঁদে রে মনে কাঁদে স্বামীর আজ আবার কি আনন্দ আজ আবার কি আনন্দ মাতা অনুসরার আশীর্বাদে একটু পুরুষ হবে আমার স্বামী কিন্তু কই এখানে তো কোনো সুপুরুষ দেখা যাচ্ছে না তাহলে কি ওইখানে রয়েছে আমি যাই আমি গিয়ে দেখি তো কোথায় রয়েছে সুপুরুষ না আমার আমার মনে কাঁদে মনে কাঁদে স্বামীর গরবে না এদিকেও তো পেলাম না তাহলে তাহলে কি ওইদিকে রয়েছে যাই তো গিয়ে দেখি বৃক্ষের নিচে সে কি রয়েছে যাবো আমি ছুটে যাবো আমি যাবো তার কাছে আমি যাবো আমি যাবো সেখানে এসে কোনো বাড়তে গলায় বাড়ি দিয়ে আমি তাকে স্বামী রূপে বরণ করে নেব ও স্বামী দেবতায় নমঃ ওম স্বামী দেবতায় নমঃ ওম স্বামী দেবতায় নমঃ নমঃ
কেন কেন আমার মরা পড়ালো কেন 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 আমি আমি নর্মদা চক্রবর্তী আমি তোমার মালা পরিয়ে আমি তোমাকে স্বামী রূপে বরণ করেছি প্রাণনা না না সুন্দরী না তোমার মনে হয় ভুল হয়ে গেছে খুলে না এই মালা তুমি খুলে না সুন্দরী এই মালা তুমি খুলে না জীবনে মরে কি করে বোঝাই যে তোমার আমি এত কথা জানি আমি তবু বলিনি আমি এত কথা জানি আমি তবু বলিনি না প্রাণনাথ না আমি ভুল করিনি আমি সমস্ত দেখে শুনে তোমার গলে মালা পুড়িয়ে তোমাকে আমি স্বামী রূপে বরণ করেছি প্রাণনা আচ্ছা বলো তো আমি কি তোমার অযোগ্যা না নর্মদা না তুমি আমার যোগ্য ঠিকই কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা তুমি ব্রাহ্মণের মেয়ে তুলসীর মতো পবিত্র ফুলের মতো সুন্দর তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে নর্মদা দেখছো না আমার সারা শরীর চিত্ত বিচিত্র হয়ে বলে পড়ে যাচ্ছে জানো নর্মদা কেউ আমায় আশ্রয় দেয় না কেউ না তাই এই রোগে যেতে সময় চলে না যায় তুমি আমাকে ছেড়ে পালিয়ে যাও নর্মদা তুমি এখান থেকে বাড়ি চলে যাও তুমি জানো না জানো না গো প্রিয়া তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে তুমি জানো না গো প্রিয়া তুমি মোর জীবনে সাধনা নর্মদা তুমি পারবে না নর্মদা তুমি কেন যাবে না তুমি বোঝো না জানো না গো প্রিয়া তুমি মোর জীবনে সাধনা নর্মদা তুমি পারবে নর্মদা এই মৃত্যুপ্রায় মানুষটিকে সেবা করতে তুমি পারবে নর্মদা আমার ছেড়ে চলে যাবে না তো নর্মদা আমার ছেড়ে তুমি চলে যাবে না পাবি না আমাদের হিন্দু ধর্মে একবার কাউকে মালা পরালে সেই মানুষটি তার ভগবান হয়ে যায় তাই চলো স্বামী আমি তোমাকে নেব তীর্থে ভ্রমণ করবো যে জীবন তোমাকে দিলাম ভগবান নর্মদা ভালোবাসা দিও নর্মদা তুমি শুধু ভালোবাসা সরি তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা আমি চলো আমি তোমাকে নেব তীর্থে মনে চাই
ও প্রিয়া মন ভরে না দেখিয়া আর দিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবতাগণ আগমন করতে চলেছে। এই মায়ের চরণ আর ভজিলে বৃথা জীবনে এই মায়ের চরণ আর ভজিলে বৃথায় জীবনে জীবন দিতে দ্বিধা করে না তোমায় করো সাধনা হই না তুলনা যার কৃপাতে এলি ভাবে রে বাবা সেই তো তোমার মা যার কৃপাতে এলি ভাবে রে বাবা
সমস্ত দেবতাগণ সাহা পার্বতী লক্ষ্মী তিন দেবী মৃত্যুলোকে করেছে আগমন, তাই চলে দেবগণ আমরাও করিব মৃত্যুলোকে আগমন, যেন কোথাও কিছু না ঘটে ও ঘটে। আর ওদিকে মহাসতী নর্মদা তার গণিত কুষ্ঠ রোগের স্বামীকে কাঠের গাড়িতে টানতে টানতে মহামরুভূমির পথে আগমন করছে। পাখি জানো দিও দয়া তরুণারি জন দিও না তরুণারি জন দিও পাখি জন দিও দয়া তরুণারি জন দিও না তরুণারি জন দিও না। পাখি জন দিও দয়া ওগো ভগবান ওগো ঠাকুর এভাবে আর আমায় কত কষ্ট দেবে দয়া বই, আর কত কষ্ট দেবে আমার। ওগো দয়া আমি কি তোমারি নাই, তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? নর্মদা নর্মদা তোমার খুব কষ্ট হচ্ছে নর্মদা। বেটা বেটা আমার কোনো কষ্ট হয়নি গো, আমি যে তোমার মতো স্বামী সেবা করতে পারছি, এর চেয়ে আমার জীবনে আর কি বড় সুখ হতে পারে স্বামী? এর থেকে বড় সুখ আর কি হতে পারে? আঘাতে আঘাতে ব্যথা বেদনা আমি যে কত কষ্টে বাঁচি সর্বদা, আমি তো অনেক সুখে আছি।
আমি তো অনেক সুখে আছি। নর্মদা, নর্মদা, জল পিপাসা যে আমার মুখ ফেটে যাচ্ছে নর্মদা। খোদার জ্বালায় আমি আর সহ্য করতে পারছি না। আজ 3 দিন না খেয়ে মুখটা যেন ছটফট করছে। নর্মদা, তুমি আমায় একটু জল এনে দাও না নর্মদা, তুমি আমায় একটু জল এনে দাও। ও ভগবান, কি সুখ তুমি পাও করে। আমারে কাঁদাইয়াবে অবলারে দয়াল তুমি রে। নর্মদা, ও ভগিনীর দয়াল তুমি রে। ও ভগবান, ও গো ঠাকুর, এ কি আমার পরীক্ষা কেন্দ্রে ভগবান, এ কি তোমার পরীক্ষা? এখন আমি কি করি, কোথায় যাই? ঠিক আছে স্বামী, তুমি চলো, ওই গাছতলায় বসে তুমি থাকবে, আর আমি তোমার জন্য জল নিয়ে আসবো স্বামী। নর্মদা, স্বামী, নর্মদা, স্বামী, আমি শুনেছি নাকি সংসারী যারা বৃদ্ধ হয়ে যায় তাদেরকে মহামরুভূমিতে ছেড়ে পালিয়ে যায়। না স্বামী না, তুমি তো আমাকে তাদের মতো ছেড়ে পালিয়ে যাচ্ছ না। না স্বামী না, তা হয় না স্বামী, তা হয় না। নর্মদা, স্বামী, তুমি কিন্তু তাড়াতাড়ি জল নিয়ে না এলে আমি কিন্তু এই মহামরুভূমিতে জল পিপাসায় মারা যাব। স্বামী না, আমি এক করে জল নিয়ে আসছি স্বামী, আমি এক করে জল নিয়ে আসছি। আর ওদিকে এক বাক্য সিদ্ধ মহাপুরুষ মহামরুভূমির দিকে তপস্যা করার জন্য আগমন করছে।
নদিয়াতে গৌর হরি ছেড়ে দেব না মহামরুভূমিতে বসে আমি করবো তপস্যা। এখানে কেউ আমার বিঘ্ন ঘটাতে পারবে না। আমি আর দেরি করবো না, আমি এক্ষুনি তপস্যায় বসি। ওম নমো 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 কার পায়ের শব্দ শোনা যাচ্ছে? নর্মদা, নর্মদা, নর্মদা। আর আমি সহ্য করতে পারছি না। নর্মদা, না 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 বই না। নর্মদা আমায় একটা শূন্য মরুভূমিতে ফেলে রেখে পালিয়ে গেল। তাহলে আমি এখন কি করবো? ওগো ঠাকুর, তুমি বলে দাও আমি এখন কোথায় যাই? আমি হাঁটতে হাঁটতে যাই, আমি হাঁটতে হাঁটতে যাই, আমি হাঁটতে হাঁটতে যাই। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি নাও, আগামীকাল সূর্য ওঠার করবে। আমার স্বামী মৃত্যু হলে আমি তো বাঁচবো না বলিব। ফিরিয়ে না বলিব, ফিরিয়ে নাও তোমার ওই কুন্তির বাক্য, তুমি ফিরিয়ে না। বাক্য সিদ্ধ মনের বাক্য যেমন ধূপের পান, একবার বেরিয়ে গেলে আর ফিরে আসবে না। অভিশাপ ফলবে, অভিশাপ ফলবে, অভিশাপ। তাহলে তুমিও শুনে রেখো বলিব, আমি যদি সত্যি দাঁড়িয়ে হয়ে থাকি, আমি যদি এক নিষ্ঠা মনে স্বামী সেবা করে থাকি, তাহলে আজ আমি বলছি কাল থেকে আর আকাশে সূর্যই উঠবে না। আর যদি আকাশে সূর্যই উঠে তাহলে সূর্য মারা যাবে। নর্মদা, নর্মদা, এই কি নর্মদা, তুমি আমার ফিরে এসেছো? পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও নর্মদা। শুনলে না, আমি আর বাঁচবো না নর্মদা। তুমি আমায় ছেড়ে চলে যাও, তোমাকে আর কষ্ট সহ্য করতে হবে না নর্মদা। আমি যে মারা যাবো নর্মদা, আমি যে মারা যাবো। আমি বেঁচে থাকতে তোমায় কোনো কষ্ট হতে দেব না। আমি কিছুতে শোনো স্বামী, চলো, তুমি একটু বিশ্রাম করবে, তুমি আমার কোলে মাথা রেখে শুয়ে থাকবে স্বামী।
আমার কোলে মাথা রেখে তুমি শুয়ে থাকবে স্বামী, তুমি শুয়ে থাকবে। আর ওদিকে আকাশে সূর্য ওঠায় দেরি হওয়ায় স্বর্গরাজ্যের সমস্ত দেবতাগণ আগমন করছে।
কি নর্মদা, তোমার বাক্যে সূর্যের রথ রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সূর্য যদি আকাশে না ওঠে তাহলে জানো নর্মদা, পৃথিবীতে বহু বহু প্রাণী মারা যাবে। তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, তুমি সূর্যকে মুক্ত করে দাও। না গো ভগবান, আজ যদি আমি আকাশের সূর্যকে মুক্ত করে দিই তাহলে তো চিরকালের মতো আবার সূর্য ডুবে যাবে। তখন আমি কি নিয়ে বাঁচবো ভগবান, তখন আমি কি নিয়ে বাঁচবো? হরি হে তুমিও হে কৃপা সিন্ধু অনন্ত জনার বন্ধু, তবে কেন আমার কানা আজ যদি আকাশে সূর্য উঠে এই অভাগীর সূর্য যাবে গে ডুবে। তুমি আমার স্বামী দেবতা, আমি অবলা নারী, তুমি ঠাকুর হরি, তবে কেন তুমি হও গো নারায়ণ নর্মদা, নর্মদা, তুমি চেয়ে দেখো নর্মদা, স্বর্গরাজ্য থেকে ব্রহ্মা বিষ্ণু ও বাবা ভোলানাথ এসেছে। তুমি তাদের ফিরিয়ে দিও না, তুমি তাদের ফিরিয়ে দিও না নর্মদা। আমি বলছি নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। কি বলছো তুমি? তুমি বলছো সূর্যকে মুক্ত করে দিতে? ঠিক আছে, তার কাছে স্বামী হলো ভগবান, আর আমার স্বামী আমাকে আদেশ দিয়েছে। ঠিক আছে, আমি তাই করবো। আজ আমি ভগবানের আদেশ কথা পালন করে সূর্যকে মুক্ত করে দিলাম। তুমি আমার মুখ ফিরিয়ে দিলে কেন স্বামী? আমার সাথে অভিমান করে তুমি চলে গেলে স্বামী। একটিবার কথা বলো স্বামী, একটিবার কথা বলো।
জানলে আগে জীবন দিতে জানলে আগে জীবন দিতে মনে দিতাম তোমার ছেড়ে যদি যাবি বন্ধু ভালোবেসে স্বামী ছেড়ে যদি যাবি বন্ধু ভালোবেসে স্বামী স্বামী তুমি আমাকে কথা দিয়েছিলে স্বামী তুমি আমায় কোনোদিন ছেড়ে যাবে না তাহলে আজ তুমি কেন অভিমান করে চলে গেলে স্বামী এখন আমি কাকে নিয়ে বাঁচব স্বামী এখন আমি কাকে নিয়ে বাঁচব ভুলি করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাতে চাই না না বুঝে না জেনে তারে ভালোবাসি না না বুঝে না জেনে তারে ভালোবাসি না নর্মদা তুমি কেঁদো না নর্মদা তুমি কেঁদো না তুমি এই মূর্তির মাটিতে উজ্জ্বল করেছ নর্মদা তোমার স্বামীর সেবায় মুক্ত হয়ে আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি মহাসতী নামে খ্যাত থাকবে এই মূর্তির মাটিতে ব্রহ্মদেব এই নর্মদার স্বামী জীবন পুনর্বার ফিরিয়ে দাও এই নর্মদার স্বামী জীবন পুনর্বার হারিয়ে দাও তাই হবে প্রভু নর্মদা নর্মদা তুমি আর কেঁদো না আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ নর্মদা তুমি জানো না নর্মদা তোমার স্বামী গলিত কুষ্ঠ রোগী নয় তোমার স্বামী মহামণি কৌশিক তাহা লক্ষ্মী পার্বতী এই তিন দেবীর ছলনায় কৌশিক মণির কুষ্ঠ রোগ হয় আজ তুমি কুষ্ঠ ব্যাধি মুক্ত করে পুনরায় তার জীবন সঞ্চার করলে ও কৃষ্টি ও সৃষ্টি ও সৃষ্টি মহামণি কৌশিকের পুনর্জীবন সঞ্চার হোক আমি কোথায় নর্মদা আমি কোথায় আমার তুমি কত বিক্ষত ছিল তা তুমি কেমন করে ঠিক করে দিলে নর্মদা তুমি কেমন করে ঠিক করলে না আমি তোমায় ঠিক করে দিব
ওই যে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে ব্রহ্মা বিষ্ণু ও বাবা ভোলানাথ, এরাই তোমার বেদি থেকে মুক্ত করে তোমার পুনর্জীবন ফিরিয়ে দিয়েছে স্বামী। চলো স্বামী, আমরা ত্রিদেবীর চরণ বন্দনা করবো স্বামী, আমরা ত্রিদেবীর চরণ বন্দনা করবো। ও নারায়ণ নমো নমো। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव।